সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। 29 নভেম্বর রোজ শুক্রবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির হলরুমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সর্বস্তরের মানুষ এখানে এসে চিকিৎসা গ্রহণ করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চিকিৎসার আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনার বাংলা অ্যাসোসিয়েশন। এই সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঢাকা এর সভাপতি CM কয়েস স্বামী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সোনার বাংলা অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য, চিকিৎসা সহায়তা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কামরুল হাসান তরফদার, জালালাবাদ অ্যাসোসিয়েশন আজীবন সদস্য ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি সাংবাদিক কাজী তোফায়েল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সহসভাপতি শফিকুল ইসলাম সজল, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক SM নজরুল ইসলাম, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাজী মোখলেসুর রহমান, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারি, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহান মিয়া, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসেন, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সাংবাদিক ফারজান আক্তার অধরা, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের শিক্ষা সম্পাদক মোহাম্মদ আব্দুর রৌফ, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সম্পাদক হাকিম গিয়াসউদ্দিন সহ জালালাবাদ অ্যাসোসিয়েশন ও সোনার বাংলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। আমরা আমার সভাপতি মহোদয়ের একান্ত চেষ্টা, একান্ত উদ্যোগে আমরা এইভাবে উদারভাবে অর্থ খরচ করার ব্যাপারে, রোগীদের সেবা যত্ন করার ব্যাপারে, তাদের যাবতীয় বিষয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। শুধু তাই না, আমরা বড় কাজ করছি, এটা সকলেই জানা দরকার। এই সিলেট বিভাগের স্বাস্থ্য সেবাটাকে আরো জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় জানি না যে কোন ডাক্তার কোথায় বসে, বা সিলেট বিভাগে কোন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার কোন হাসপাতালে বসে, কোন ক্লিনিকে বসে, তার চেম্বার কোথায়, তার ফোন নাম্বার কত, কোনটা। আমরা চিন্তা করে দেখলাম, আমরা মিটিং এইটা করা দরকার। আমরা একটা ডাইরেক্টরি বাই করছি, ডক্টরস ডাইরেক্টরি, জালালাবাদ ডক্টরস ডাইরেক্টরি। আমরা প্রায় 500 ডাক্তারের নাম, ঠিকানা, চেম্বার করে যা যা দরকার সব তথ্য দিয়ে এটা আমরা প্রকাশ করছি। আমরা ইনশাল্লাহ শীঘ্রই আমরা উপদেশটাকে নিয়ে এটা মূল উন্মোচন করবো। বিনামূল্যে চিকিৎসা সেবা, আসলে চিকিৎসা সেবাকে দাঁড় করে পৌঁছানোর জন্য অবশ্যই প্রেসিডেন্ট সেক্রেটারি যা করছেন, আমি মনে করি অনেকদিন ধরে আমাদের স্বপ্ন ছিল জালালাবাদ যে হেলথ ফোরাম যখন আমরা গঠিত তখনই বলছি জালালাবাদ সিলেকশনের এমন একটা সেন্টার হওয়া উচিত, ইট শুড বি দ্য অনলি সেন্টার সারা সিলেট মানুষের চিকিৎসা নিতে পারে। আমি রিকোয়েস্ট করি, জালালাবাদ তো বিশাল জায়গা, আমরা এই যে এখানকার যে কোনো গরিব পেশেন্ট ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, হসপিটালে অ্যাডমিশন, সমস্ত কিছু দায়িত্ব আমাদের অলরেডি একজন অ্যাসাইন করা আছে যে তাকে যোগাযোগ করলে সেই সমস্ত কিছু করে দেবে। সুতরাং এই সার্ভিস ছাড়া এই হসপিটালের সময় সিট পাওয়া যায় না। আরেকটা জিনিস আপনাদের অনেকে জানেন না, বিদেশ থেকে যদি আমাদের কোনো প্রবাসী যদি আসে, জালালাবাদের অ্যাসোসিয়েশনের একজন সাইড আছে যে ওইখানে গিয়ে ডেড বডি ছুটায় নিয়ে এসে তার বাড়িতে পৌঁছানোর সমস্ত খরচ আপনাদের।
এটা অনেকে জানা নাই, আপনাদেরকে আমি জানলাম যেহেতু আপনাদের এই এরিয়া থেকে। ঢাকার বিপ্লবী সাধারণ সম্পাদক, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা জনাব সেলিম চৌধুরী। উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের আরেকজন অভিভাবক, মাধবপুর তথা সিলেট বাংলাদেশের গর্ব এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। উপস্থিত আছেন আমার আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, সিলেট বিভাগীয় পরিষদের অন্যতম সহসভাপতি, বিশিষ্ট কলামিস্ট জনাব তুফাইল আহমেদ। উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিপ্লবী দপ্তর সম্পাদক এবং সোনার বাংলা অ্যাসোসিয়েশনের অন্যতম সহসভাপতি জনাব শফিকুল ইসলাম সজল সহ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রথমে